আসসালামু আলাইকুম ভাই। এখান থেকে কিন্তু বরাবর অনেকগুলো ভিডিও দিয়েছিলাম পুঁই শাকের। এই পুঁই শাকের পাতাগুলো কীভাবে সুন্দর রাখা যায় আর এই গাছগুলো সুন্দরভাবে বাড়তে পারে, সেসব ভিডিও আপনাদের মাঝে অনেকগুলো দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখুন এই যে এখানে পুঁই শাকগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর এই যে আগের একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, যেটা হলো এই যে পাতাগুলো কিন্তু খেয়ে ফেলতেছে। দেখুন এই পাতাটা খেয়ে ফেলছে পোকায়। এর পরবর্তী যে পাতাগুলো এখানে বড় হয়েছে, একটি পাতাও কিন্তু খাওয়া নেই আমরা। কারণ আপনাদেরকে যে পরামর্শটা দেওয়ার জন্য চেষ্টা করি, এটা যদি কৃষকের ভালো হয়, কৃষক এগিয়ে যেতে পারে, আসলে আমরা সেই পরামর্শগুলো আপনাদের মাঝে তুলে ধরি। কারণ আমি নিজেও একজন কৃষক, আর আমি যেটা ব্যবহার করি এটা ভালো হয়, ঠিক সেই পরামর্শগুলো আপনাদেরকে আমি তুলে ধরি। আর আমি আশা করতেছি যে পাতাগুলো দেখতেছেন খুব সুন্দর, এরকম পুঁই শাকের ক্ষেত খুব কম দেখা যায়। আর উনি কিন্তু আমার কাছ থেকে সবসময় পরামর্শ নেন কী কী ওষুধ ব্যবহার করতে হবে আর কী কী ওষুধ ব্যবহার করলে ভালো হবে। আমি ওনাকে 3টা কথা বলেছিলাম। একটা কথা হলো, ভাই পুঁই শাকের জমি মাটি শুকানো যাবে না বেশি একটা। আর দ্বিতীয় কথা হলো, পুঁই শাক বাজারে বিক্রি করবেন, সপ্তাহে আগে পাতাগুলোকে সুস্থ রাখতে হবে, মানে পোকামুক্ত রাখতে হবে। আর 3 নম্বর কথা হলো, গাছটা মোটা থাকতে হবে, অল্পতে আটি হয়ে যাবে, তাহলে আপনি কিন্তু শাক বিক্রি করে লাভবান হবেন। এই দেখুন একটি পাতা কিন্তু পোকায় খাওয়া নেই, দেখুন। আর সব কিছু কিন্তু ঢকে খায়, দেখছেন। এর 2-3টা ডোকা অ্যাডজাস্ট করলে পরে দেখুন দুটাই ঠিক প্রায় এক মোটা হয়ে যাচ্ছে। এর সাথে আরেকটা দিলেই প্রায় মোটা হয়ে যাচ্ছে। তাহলে উনি এই দৈনে ভরে না করে অল্প কিছু করুক, নিয়ম অনুযায়ী পরামর্শ নিয়ে লাভবান হবেন। আবারও এই নিয়মটা আর কথাগুলো মেনে চলবে। আসসালামু আলাইকুম।